পাকেরহাটে একটি মশাল মিছিল হয়েছে। এই আখতারুজ্জামান মিয়াকে তারেক রহমান বা প্রেসিডিয়াম সদস্য যারা প্রাথমিক একটি তালিকা ঘোষণা করেছে, যতক্ষণ পর্যন্ত এই খানসামায় দিনাজপুর ৪ খানসামা চিনিবন্দর মনোনয়ন বাতিল হবে না আখতারুজ্জামান মিয়ার, ততক্ষণ পর্যন্ত এই মশাল মিছিল চলতেই থাকবে আমাদের সাধারণ জনগণকে নিয়ে যতক্ষণ পর্যন্ত। এবং মনোনয়ন যদি বাতিল করানো না হয়, এই খানসামা চিনিবন্দর সাধারণ মানুষ অনেক থেকে বঞ্চিত হবে এবং এই আসনটা অবিলম্বে আমাদের হেরিয়ে যাবে। এই জন্য আমরা সাধারণ মানুষ, যত কর্মজীবী মানুষ আছে, সবাই আজকে মাঠে নামছে এবং একজন ভালো মানুষকে এই মনোনয়ন দিলেই আমরা এই সিটটা জয়লাভ করতে পারবো। এখানে যে অযোগ্য প্রার্থীকে দেওয়া হয়েছে, সে বালুখোর, চান্দাবাজ, সে সব ক্রাইমের মধ্যে জড়িত, তার সাথে তহিন আছে, ওটা আরো বড় জড়িত। হ্যাঁ, এই মনোনয়ন আমরা বাতিল চাই, এটাই আমাদের দাবি। এছাড়া অন্য কোনো পরিবর্তন করতে হবে। আমাদের এখানে যে মনোনয়ন পাইছে আখতারুজ্জামান মিয়া, তিনি কোনো কর্মীর সঙ্গে কিংবা সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নেই এবং আমরা যোগ্য নেতৃত্ব সম্পূর্ণ প্রার্থী চাই, যিনি সবার সঙ্গে থাকবে, সবার মাঝে থাকবে। আমাদের সেরকম প্রার্থী কর্নেল মোস্তাফিজুর চৌধুরী, তিনি আপামর জনসাধারণ একজন যোগ্য প্রার্থী, আমরা তাকেই এই আসনে এমপি হিসেবে দেখতে চাই এবং আমরা এই মনোনয়নকে খানসামা চিনিবন্দরের মানুষ প্রত্যাখ্যান করছে এবং সেই সুবাদে আমরা আজকে মশাল মিছিল করলাম এবং আগামীতে আমরা করব, যাতে এই আসন আমরা ফিরে পাই, আমরা কর্নেল মোস্তাফিজুর রহমানকে যেন এই আসনে দেখতে পাই। দিনাজপুর ৪ আসনে যে মনোনয়ন দেওয়া হয়েছে, এই মনোনয়ন বাতিলের দাবিতে আমরা আজকে পাকেরহাটে মশাল মিছিল করলাম। এই মশাল মিছিল করছে, এই মনোনয়ন বাতিল করা না হয়, পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমাদের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সে আমাদের পাকেরহাট বিএনপি নেতাকর্মীকে কোনো মূল্যায়ন করে না, তার জন্য আমরা কঠোর কর্মসূচিতে যাব ইনশাল্লাহ। এই মনোনয়ন আমরা বাতিল চাই।